হিন্দুস্তানের একজন আল্লাহর ওলি ইন্তেকাল করলেন। ইন্তেকাল করার পরে আল্লাহ পাকের ওলি 1 বছর ধরে দুনিয়ার কারো সাথে সম্পর্ক রাখতে পারলেন না। আল্লাহর ওলিরা তো মরে না, ট্রান্সফার করেন পৃথিবীর অস্থায়ী জগৎ থেকে, ট্রান্সফার ফ্রম টেম্পোরারি এরিয়া টু পার্মানেন্ট এরিয়া। দুনিয়া থেকে স্বাভাবিক স্থায়ী জগতে তারা ট্রান্সফার করেন, ইন্তেকাল করেন, তারা স্থানান্তর করেন। কিন্তু আল্লাহর ওলি তিনি এই মুহূর্তে 1 বছর চলে গেল, তার খলিফার সাথে কোনো রকমের কথাবার্তা বলতে পারলেন না। 1 বছর পার হয়ে গেল, আল্লাহ পাকের ওলিকে বলা হলো, ও আল্লাহর ওলি, 1 বছর পার হয়ে গেল, এখনো আপনার সাথে আমার কোনো কথা হলো না, এতদিন পর আপনাকে বিষণ্ণ চেহারায় দেখছি কেন? আল্লাহর ওলি বলে, রে আমার খলিফা, ও আমার খলিফা, শুনে নাও, দুটা দুনিয়াবাসীকে জানিয়ে দাও, কাফির মুশরিক বদিন বদ্দিনের অনুসরণ যারা করে রে, তারা যদি ওলি আউলিয়াও হয়, আমার আল্লাহ পাক ইচ্ছা করলে তাদেরকে ছাড় দিবেন না। কি ব্যাপার ঘটেছিল? আমি যখন আল্লাহর ওলি, এত বড় দরজার আল্লাহর ওলি ছিলেন, উনি বলতেছিলেন, আমি যখন কবরে চলে গেলাম, কবরে যাওয়ার পর মুনকির নকিরের সওয়াল জবাবের আগে আল্লাহর কুদরতে আওয়াজ হয়, রে ফেরেশতারা, কোন মানুষটাকে কবরে নিয়ে এসেছো? কবর তো পবিত্র মানুষের জায়গা, কবরস্থান পবিত্র জায়গা, এখানে তো অপবিত্র মানুষ আসতে পারে না। ইন্নামাল মুশরিকুনা নাজাস, মুশরিকরা অপবিত্র। যেই মানুষটিকে কবরে রাখা হয়েছে, একে তো শ্মশানে রাখার দরকার ছিল, এ তো কবরে থাকার কথা ছিল না। মালিক যখন এমন আওয়াজ দিয়ে দিলেন, আল্লাহর ওলি বলছেন, 2 চোখের পানি আমি ছেড়ে দিলাম, কানতে লাগলাম, ও দয়ার সাগর আল্লাহ, জীবনে কোনোদিন আপনার হুকুমের বিরোধী কাজ করি নাই, জীবনে আপনার নবীর সুন্নাহ বিরোধী কাজ করি নাই, জীবনটা কাটিয়ে দিয়েছি আপনার সন্তুষ্টির জন্য। আজকে কেন আল্লাহ, কেন আমার কবরে আসার মতো যোগ্যতা নাই? আমাকে যেতে হবে, শ্মশানের ভিতরে যাওয়ার কথা ছিল। কারণটা কি? আল্লাহর কুদরতে আওয়াজ হয়, আমার ওলি দাবিদার, তুমি না আমার ওলি, তুমি কি বুঝো নাই? আমার হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাসাব্বাহা বিগাইরিনা ফালাইসা মিন্না, যে ব্যক্তি আমি নবীর তর্জ তরিকার বাইরে অন্য কোন বাতিলের তর্জ তরিকা মেনে নেবে, অনুসরণ করবে, অনুকরণ করবে, তাসাব্বু করবে, সাদৃশ্য করবে, সেই ব্যক্তি আমার উম্মত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার নবী বলেছেন, সে আমার নবীর উম্মত থাকবে না, তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এই হাদিস কি তোমার চোখে পড়ে নাই? তুমি সেদিন যাচ্ছিলে, মনে করো, ওই সময়ের কথা। আল্লাহ পাক ফিসারটা তুলে ধরলেন, আল্লাহর কাছে অডিও ভিডিও আছে না নাই? ফিসারটা তুলে ধরলে বললেন, দেখো ওই সময়ের কথা, আল্লাহর ভিডিও লাগে না। আমার মালিক যদি জমিনকে বলে, জমিন রে তাড়াতাড়ি করে ফাঁস কর। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের সূরা জিলজালের মধ্যে বলেন, আল্লাহ বলেন, ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, কিয়ামতের মুসিবতের দিন আমার জমিনটিকে আমি আল্লাহ আদেশ করব, রে জমিন, কোন সময়ে, কোন দিন, কোন টাইমে, কোন জায়গায় কে কোথায় কি করেছে, তাড়াতাড়ি আমার কাছে ছেড়ে দেরিল। জমিন সঙ্গে সঙ্গে স্ক্রিন সেভার সমৃদ্ধ কম্পিউটার হয়ে যাবে, মালিকের কাছে সমস্ত কিছু ফাঁস করে দিবে। আল্লাহর কুদরত বললেন, রে ওলি বান্দা, আপনি ওলি দাবি করেন, ঠিক আছে, কিন্তু আপনি বলুন তো, ওই দিন দেখেন, লক্ষ্য করে দেখেন, হিন্দুস্তানি হিন্দুদের হোলি পূজা হচ্ছিল। হোলি পূজার নিয়ম হলো পুরা এলাকাকে রঙিন করে দেওয়া। হোলি পূজার নিয়ম হলো, এটা হিন্দুদের তাদের ধর্মীয় অনুষ্ঠান, তাদের ধর্মে আমাদের আঘাত নাই। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, লা ইকরাহা ফিদ্দীন। আল্লাহ পাক বলেন, তাদের ধর্ম তারা পালন করবে, তোমাদের ধর্ম তোমরা পালন করো। কোন ধর্মের বাতিল কোন ধর্ম থাক না কেন, তাদের ব্যাপারে তোমরা বাড়াবাড়ি করো না, তাদেরকে তোমরা ছেড়ে দাও। মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত যা
কোনো মুহূর্তে কোনো নন মুসলিম যদি কলেমা পড়ে ফেলে, মুসলমান হয়ে যায়, আমার আল্লাহ বলেন তাদের জন্য আমি আল্লাহ জান্নাত বাজেট করব। সুতরাং তাদের ধর্মে আঘাত করা যাবে না। ওদের ধর্মীয় অধিকার হলো হোলি পূজার দিনে রঙিন করে দেওয়া, লাল করে দেওয়া, প্রকৃতিকে লাল করে দেওয়া, সামনে যাকে পাবে তাকে লাল করে দেওয়া। তোমার সামনে পড়েছিল সেই সময় আমি আল্লাহর কুদরতি পরীক্ষামূলক ভাবে একটি গাধা, ওই গাধাকে কেউ রং লাগিয়ে দিতে পারে নাই, ওই গাধার উপরে কেউ রঙিন করতে পারে নাই। তুমি তখন মুখের মধ্যে তোমার ছিল, তখন পান চিবাচ্ছিলে, পানের পিক মুখ থেকে বের করে গাধার দিকে দিয়ে বললে, রে গাধা, আজকে এই হিন্দুস্তানি পুরাটাই, পুরা জমিনটা, পুরা এলাকার গাছপালা, পুরা মানুষজনকে লাল করে দেওয়া হয়েছে, রঙিন করে দেওয়া হয়েছে, কিন্তু তোমাকে রঙিন করা হয় নাই। আমার মুখের পানের পিক দিয়া তোমাকে রঙিন বানিয়ে দিলাম। রে আমার ওলি, তুমি কি বোঝো নাই? এটা কি ওদের হরি পূজার সাথে মিল হয়ে যায় নাই? সুবহানাল্লাহ। এটা আমার ওলি, কেমন করে তুমি বলতে চাও ওলি? তুমি তাদের ওই পথটাকে স্বীকৃতি দেওয়ার জন্য গাধাকে মুখের পিক দিয়া লাল বানিয়ে দিলে। তুমি কি হিন্দুদের সাথে সম্পর্ক রেখে সত্যিকারে তুমি নন মুসলিম হও নাই? কেমন করে তুমি কবরে আসতে পারো? ইন্নামাল মুশরিকুনা নাজাস। কোরআন শরীফের ভাষায় মুশরিকরা অপবিত্র। অপবিত্রের জন্য কবর নয়, অপবিত্রের জন্য শ্মশান। চিন্তা করতে পারেন? ওলি ওলি জীবনে শরীয়ত মারিফত তরিকত হাকিকত কোনো ক্ষেত্রে কম বেশি নেই। একটা তাসাব্বুর জন্য আল্লাহ ধরে ফেললেন সে কবরে, ফার্স্ট মঞ্জিল, এখানে আল্লাহ ধরে ফেললেন। আল্লাহ বলেন, রে আমার খলিফা, এই মুহূর্তে আমি কান্না শুরু করে দিলাম। আমার আল্লাহর ভয়ে চোখ দিয়ে পানি ঝরাতে কখন যে 1 বৎসর কেটে গেছে। 1টি বৎসর কান্নার পরে আমার মালিক আজকে বলেন, তোমার জিন্দেগির অন্যান্য আমলের জন্য, আমার ওলিদের কানেকশনের জন্য, আমার নবীর কানেকশনের জন্য তোমার ওই গুনাহটা আমি আল্লাহ মাফ করে দিলাম। এ আমার ফেরেশতারা এখন তার কবরটা জান্নাতের টুকরা বানিয়ে দাও। তাহলে বেঁচে গেল সে কানেকশনের জন্য। আমরা তো বাঁচবো না, আমাদের তো কানেকশন নাই, ওলি আউলি তো দরকারই নাই। কথা ঠিক না ঠিক? ওলি আউলি দরকার নাই, নবীর কানেকশনের দরকার নাই। নবী আমাদের মতো বড় ভাইয়ের মতো মুখ তুমুক কত কথা বলে নবীর কানেকশন কেড়ে দিলাম। নাউজুবিল্লাহ।